এই বাচ্চাটাকে আমি কোথা থেকে পেয়েছি আর এই বাচ্চাটা এখন কেমন আছে সব কিছুই জানাবো এই ভিডিওতে। আশা করি ভিডিওটা পুরোটা দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আপনাদের বৃষ্টি আপা। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখতেই পারছেন বাচ্চাটাকে। এই বাচ্চাটার যে সময় আমি আমার বাসায় এনেছি, বাচ্চাটার অবস্থা কীরকম ছিল। ওর কানে অনেক ময়লা ছিল, ওর চোখ দিয়ে কীরকম যেন একটা পানি পানি বের হচ্ছিল, ওর চোখে ইনফেকশন হয়ে গিয়েছিল। যেহেতু বাইরে থাকতো, ওর অবস্থাটা খুবই খারাপ ছিল। এই ভিডিওটা হচ্ছে ওকে যে সময় আমার বাসায় নিয়ে এসেছিলাম, তো তার পরের দিনই ওকে আমি গোসল করিয়ে দিয়েছি। যদিও হালকা হালকা শীত ছিল, তারপরেও ওর শরীরে এত বেশি ময়লা ছিল যেটা কিনা এমনিতে ক্লিন করে দিলে যেত না। তার জন্য ওকে আমি গোসল করিয়ে দিচ্ছি, যাতে করে ওর শরীরটা ভালো করে পরিষ্কার হয়ে যায় আর ওকে আমরা কোলে নিতে পারি। এই বাচ্চাটা এত বেশি রোগা ছিল, ওর ভাই বোনগুলি যেগুলি ছিল ওর সাথে সেগুলি সবগুলিই মারা গিয়েছে, শুধু ও বেঁচে আছে। ও যদি ওই জায়গায় থাকতো ও মনে হয় মারা যেত। যাক, আল্লাহ ওর রিজিক আমার কাছে রেখেছে, আল্লাহ ওকে আমার কাছে আনবে, এর জন্যই আমি ওকে পেয়েছি। ওর রিজিকটাই যদি আমার কাছে না থাকতো, আমি যতই চেষ্টা করি কখনোই আমার কাছে আনতে পারতাম না। তো যাই হোক, ওকে আনার সময় অনেক যুদ্ধ করেছি, অনেক মানুষের অনেক কথা শুনেছি। আপনারা অনেকেই জানেন আমি অনেক বিড়াল অ্যাডপশনে দিয়ে থাকি। তো ওকে আমি নিয়ে অ্যাডপশনে দিতে পারবো না, ওকে আমার কাছেই রাখতে হবে, এরকম শর্ত দিয়েই আমি এনেছি। কারণ ওনারা বলেছে আপনি এই বিড়ালটা নেবেন ঠিক আছে, তবে আপনার কাছে রাখতে হবে আর অনেক যত্নে রাখতে হবে। আপনারা তো সবাই জানেন, যেহেতু আমি বিড়াল পালি অবশ্যই আমি বিড়ালকে অনেক যত্নে রাখি। আর ওনারা মনে করেছে আমার কাছে এনে আমি এটা মানুষকে দিয়ে দিব। তো অনেক ধরনের কথা বলে ওকে আমি ৩-৪ দিন ধরে একটানা মানুষের সাথে যুদ্ধ করতে করতে তারপরে ফাইনালি আমার বাসায় রাখতে পেরেছি। তো এই বিড়ালটাকে এনেছি আমি একটা হোটেলের কিচেন থেকে। তো ও কিচেনেই থাকতো, তার জন্য ওর গায়ে এত বেশি ময়লা ছিল আর অনেক খারাপ অবস্থা ছিল। আর ওকে আনার পরপরই আমি ওকে ডক্টরের কাছে নিয়ে যাই। ওর চোখের যে ইনফেকশনটা ছিল ওটার জন্য ড্রপ আনি। ওর যা যা ট্রিটমেন্টের দরকার ছিল সব কিছুই করা হয়েছে। এখন আলহামদুলিল্লাহ ও অনেক সুস্থ। আর ও আমাদের সাথে এরকমভাবে মিশে গিয়েছে কি বলবো। তো এবারে আমি মেন কাহিনী বলছি, ওকে আমার বাসায় কিভাবে আনলাম এত যুদ্ধ করে। তো ও যেখানে ছিল ওইটা হচ্ছে আমাদের পাশেই একটা হোটেল ছিল, ওই হোটেলের কিচেনে ছিল, ওইখানে রান্নাবাড়া চলতো, অনেক মানুষের খাবার দেওয়া হতো। তো ওই জায়গাটার মধ্যে ও থেকে কিভাবে ভালো থাকবে, কারণ ওইখানে সবসময় ময়লা আবর্জনা আর অনেক খোলামেলা ছিল, অনেক বেশি ঠান্ডা ছিল, যার কারণ বাচ্চাগুলি বাঁচতে পারেনি, শুধুমাত্র এই বাচ্চাটাই বেঁচে ছিল। তো ওই হোটেলে থাকার সময় আমার শাশুড়ি একদিন ওই দিক দিয়ে যাচ্ছিল, তখন দেখলো যে এই বিড়ালটা ওর মার সাথে। তো ওর অবস্থাটা খুবই খারাপ ছিল। তখন আমার শাশুড়ি আমাকে এসে বলল যে ওইখানে একটা বাচ্চা দেখে এসেছি, আমি যেহেতু রেস্কিউ করি এর জন্য আমার কাছে এসে বলেছে। আর আমি সাথে সাথে যেয়ে দেখলাম বাচ্চাটার অবস্থা খুবই খারাপ। এর আগেরবারও ওকে আনার জন্য আমার ফুপি অনেক চেষ্টা করেছে, উনিও বিড়াল পালে, তবে সেই বিষয়টা আমি জানতাম না। তো যাই হোক, ওনাকে বারবার বলার পর, অনেক কিছু বলার পর উনি কোনোভাবেই ওকে দিবে না। তো আমি একরকম যুদ্ধ করেই ওকে আনলাম যে আমি ওকে অনেক ভালো রাখবো, আপনি যে আমার বাসায় দেখে আসবেন, অনেক কিছু। ওই সময় উনি কোনোভাবেই দিবে না। তো যাই হোক, অনেক কিছু বলার পর উনি দিয়েছে। উনি দেওয়ার পর আমি বাসায় নিয়ে এসেছি। বাসায় আনার পরে আমি ওকে ডক্টর দেখিয়েছি, তারপর ওর চোখে ড্রপ এনেছি, আরও অনেক ধরনের যা যা দরকার সব কিছুই করেছি। আর যে আঙ্কেলটা ওকে দিতে চাচ্ছিল না, ওই আঙ্কেলটার করার কিছুই ছিল না, উনি বাধ্য ছিল ওকে রাখার জন্য। কারণ উনি শুধু ওদেরকে দেখতো আর খাবার দিত, আর যারা ওদেরকে নিয়েছে, যারা ওদেরকে পালতো, ওনারা কিছুই করতো না। তো এখানে আরও 2টা ভাইয়া ওদেরকে নিয়েছিল। তো আঙ্কেলটা ওদেরকে শুধু খাবার দিত। আঙ্কেলটার বেশি মায়া ছিল, কারণ আঙ্কেলটা জানতো যে নবীজি বিড়াল পালতো, ওনার ওরকম একটা মায়া ছিল বিড়ালের প্রতি। তো আঙ্কেলটাকে আমি খারাপ বলবো না কখনো, আঙ্কেলটা অনেক ভালো ছিল। উনি আমাকে বিড়ালটা দেওয়ার পর থেকে ওনার অনেক কথা শুনতে হয়েছে অনেক মানুষের।
তো আমিও ওনাকে একসময় খারাপ ভেবেছি। আসলে ওনার করার কিছুই ছিল না, যেহেতু জিনিসটা ওনার হাতের বাহিরে ছিল। উনি শুধু ওদেরকে খাবার দিত আর ওদেরকে যত্ন করত। ওদেরকে যে মেনত পালতো তারাই দিতে চাচ্ছিল না, তারাই চাচ্ছিল ওরা ওইখানেই থাকুক। আসলে ওইখানে থাকলে ওনারা ওরকমভাবে খেয়াল করছিল না। শুধুমাত্র একজনের উপরে একটা দায়িত্ব চাপিয়ে দিলে হবে না, কারণ ওনার অনেক কাজ আছে। উনি আমাকে সব কিছু ক্লিয়ার করেছে। তারপরে এখন থেকে ফাইনালি ও আমার বাসায় থাকবে, আর কোনো ঝামেলা হবে না। এর মধ্যে আরও অনেক কাহিনী আছে, সেটা আমি আপনাদের সাথে বলতে চাচ্ছি না, সব কিছু বলাটা ঠিকও না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখতেই পাচ্ছেন আমার টুনটুনিটা মাশাআল্লাহ এখন কত কিউট। তো সবাই ওর জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।